আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এখানে দেখো আমি খুব সুন্দর একটা ডিজাইনার ব্লাউজ বানিয়েছি, আর এটা ছিল ব্লাউজের ব্যাক সাইডটা। তো ব্যাক সাইডটা দেখো খুব সুন্দর আমি ডিটেলিং করেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিয়ে আমি ব্লাউজটা কিভাবে বানালাম। তো ব্লাউজটা বানানোর জন্য এখানে আমি রাফে মোটামুটি একরকম ড্র করে নিয়েছি। এই যে স্লিভের এই পার্টটা, এটা হচ্ছে আমি এই ব্লাউজের এই যে পার্টটা দেওয়া আছে, কাজ করা আছে, এটা হ্যান্ড ওয়ার্ক করা আছে, তো এই পোর্শনটা আমি এখানে ইউজ করব। আর এই যে আমি লাইন এখানে টেনেছি, এগুলো হচ্ছে গোটা পার্টে লেস দিয়ে আমি অ্যাকচুয়ালি এরকম ভার্টিক্যালি ডিজাইনটা করেছি। আর এখানে এই যে ব্যাক সাইডে এরকম মানে ওই গোটা পাট্টে লেস দিয়ে এখানে আমি এই যে ভি এর মতন করে ডিজাইনটা এখানে আমি করব। আর এরকম ফ্রন্ট ওপেন হবে আর প্রিন্সেস কাট হবে। তো এখানে আমার প্যাটার্ন কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এটা ছিল লাইলেন। তো এখন আমি এই যে প্যাটার্ন ওয়াইজ আমি লাইলেনটা কেটে নেবো, দেন আমি মেন ফেব্রিকটা কেটে নেবো। তো আমার সমস্ত লাইলিন আর মেন ফেব্রিক কাটা হয়ে গেছে। আর এখানে দেখো আমি এখানে কিছু মার্ক করে নিয়েছি, মানে আমি যেই ডিজাইনটা করেছি না, এই যে এই ডিজাইনটা, তো আমি ভার্টিক্যাল এরকমভাবে গোটার লেস দেবো, সেই জন্য এখানে আমি এই যে পুরো মানে লাইন করে নিয়েছি। না হলে না এই কাপড়টা এমনিতেই মানে প্রচুর এরকমভাবে সরে যাচ্ছে, তো খুব সমস্যা হয়ে দাঁড়াবে আমি যদি না লাইন করি। তো খুব মানে সাবধানে আমি মানে পুরো স্লিভসে আমি সুন্দর করে লাইন টেনে নিয়েছি। এই লাইন বরাবরই আমি গোটা লেস লাগাবো। আর এখানে এই যে দেখো আমি এই যে ব্যাকে যে ডিজাইনটা করব সেটার মতনও এখানে আমি লাইনটা টেনে নিয়েছি, এটাতেও গোটা লেস দিয়েই করব। তো প্রথমে আমি এই সমস্ত পার্টগুলোতে গোটা লেস লাগিয়ে নেবো, তারপরে আমি আস্তে আস্তে করে মেন ফেব্রিক লাইলিন ফেব্রিক একসাথে জয়েন করতে স্টার্ট করব। তো এখানে দেখো আমার ব্যাক সাইডে লেস লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবছি এখানে একটু কিছু হ্যাং মতন করে দেবো, এরকম একটু ইচ্ছা আছে, এখন কনফার্ম নয়, দেখা যাক। আর এই যে স্লিপটাও এখানে আমার করা হয়ে গেছে, এই যে দেখো স্লিপটাও করা হয়ে গেছে। আর এইগুলোতে যে ফাঁকা রেখেছি, কারণ এই যে লেসটা আমি এখানটায় অ্যাকচুয়ালি বসাবো, সেই জন্য লেসটা এখানটা বসিয়ে দেবো। এখানে বসিয়ে দিলে মানে এই যে জায়গাটাতে একটু একটু মানে বাকি রয়ে গেছে, ওটা আর দেখা যাবে না, কোনো সমস্যা নেই। আর এই লেসটা আছে, এই লেসটা দিয়ে আমি এই সাইডটা আর এই সাইডটা আমি এই লেসটা দিয়ে ফিনিশিংটা দেব। কারণ এই ক্লায়েন্টের যে শাড়িটা আছে, শাড়িটা ফুল এই লেসটা দিয়ে মানে দেওয়া অ্যাটাচ করা আছে, তো সেই জন্য এই লেসটা একটু আমি দিয়ে দেবো, তাহলে ওই ম্যাচিং ব্যাপারটা হয়ে যাবে। তো এখন আমি প্রথমে লেস লাগাবো, তারপর আমি এটা মানে এই যে পট্টি মতন আছে এটা অ্যাটাচ করে নেব। তো দেখো এখানে আমার পুরো স্লিপটা রেডি হয়ে গেছে, মানে আমি এত সুন্দর লাগছে, আমি এক্স্যাক্টলি যেমন চাইছিলাম সেই রকম ডিজাইন এখানে আমি করতে পেরেছি। আর লাইনগুলো খুব সুন্দর স্ট্রেটভাবে বসানো হয়েছে। আর এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, তো ব্যাকে এখানে আমি এই যে নেকের জন্য এখানে আমি পেস্টিং পেপার দিয়ে এগুলো সব করে নিয়েছি। এবার আমি সব স্টিচ করে নেব, ব্যাক অ্যান্ড ফ্রন্টটা স্টিচ করে নেব। তো এখানে আমার ব্যাক সাইডটা পুরো কমপ্লিট হয়ে গেছে, বাস এখানে আমার ডার্ট দেওয়া বাকি আছে। আর এখানটাতে আমি একদম লাস্টে বিটসগুলো মানে পার্ল বিট এগুলো হ্যাং করবো, সেটা আমি পরে ডিসাইড করছি কোন ডিজাইন করি। আর এখানে আমার ফ্রন্ট পার্টটা রেডি। আর এই মানে ব্লাউজটাতে প্যাড হবে না, তো প্যাডলেস আছে। আর এটা একটু সিল্ক ফ্যাব্রিক টাইপের, তো বারবার এরকমভাবে কুচকে যাচ্ছে, সেটা আমি একদম লাস্টে মানে রেডি করার পরে আমি আয়রন করে দেবো। তো এখানে এই যে আমি এই যে আইপট্টিটা বানিয়েছি, এটা আমি মানে মেশিন দিয়ে আমি বানিয়েছি, এগুলো রেডিমেড কিনতে পাওয়া যায়, বাট কালার মিসম্যাচ হয়ে যায়, পুরো সেম টু সেম কালার পাওয়া তো সম্ভব নয়। তো সেই জন্য আমি এটা মানে মেশিনেই বানিয়ে নিয়েছি। আর এটাতে আমার অনেক সুবিধা হয়েছে, আগে আমি এগুলো না হাতে করতাম, আর ওই সুতোগুলো খুলে যাবে কি যাবে না এটাও একটা চিন্তা ছিল, মানে সুতো দিয়ে যেগুলো করতাম। বাট আশা করি খুলবে না, আমি অনেকটা শক্ত করেই করে দিই, বাট অনেক সময় মানে হতেও পারে, সুতোর ব্যাপার তো খুলে যেতেও পারে। তো সেই ভেবে আমি এইগুলো মানে এইগুলো এই যে আইপট্টির এইগুলো আমি মানে হুকের যে পাট্টিগুলো এগুলো আমি লাগাতে স্টার্ট করেছি। মানে রিসেন্টলি আমি যতগুলো ব্লাউজ বানিয়েছি লাস্ট 4-5টা সবগুলোতে আমি এগুলোই করেছি। আর এটা আমি এই যে ব্যাক সাইডেও ফিনিশিংটা বেশ ভালো আছে,
মানে ভালো হয়েছে, কোনো রকম কিছু মানে সুতো টুতো বার হয়ে নেই, খুব ভালোভাবে সুন্দরভাবে দেওয়া আছে। অ্যাকচুয়ালি সেলাইয়ের ফিনিশিংটাই মেন একটা ব্যাপার। তো এখানেও আমি এই যে এই সাইডে পট্টিটা দিয়ে নিয়েছি, আর আমি তো এগুলো তো তুরপাই করে দিই, আমি এর উপরে স্টিচ দিই না, কারণ এগুলো দেখতে এখানে যদি স্টিচ দেওয়া হয় না, আমার হয়তো মানে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, বাট আমার এই ব্যাপারটা ফিনিশিংটা খুব বাজে ফিনিশিং লাগে। তো সেই জন্য আমি স্মুথ ফিনিশিং রাখার জন্যই আমি তুরপাই দিয়ে অনেক কিছু মানে ব্লাউজের ফিনিশিং দিই। আর এখানে এই যে নেক ডিজাইনটা আমি করেছি, সেখানে আমি ওই সেম যে স্লিভে আমি এই গোটাপাট্টি লেসটা দিয়েছি, সেটা আমি এখানে ইউজ করে নিয়েছি। তো খুব স্বাভাবিক, এটা দেখতে খুব সুন্দরই লাগবে ফ্রন্টে, কারণ ফ্রন্টে তো আর কোনো কাজ বা অন্য কোনো লেস দিইনি, তো সেই জন্য আমি নেক লাইনে লেসটা দিয়ে নিয়েছি। তো এবার আমি ফ্রন্ট আর ব্যাক দুটো পার্টি এখন আমি জয়েন করে নেব। তো দেখো এখানে আমার ব্লাউজটা শোল্ডার জয়েন হয়ে গেছে। এখানে যে আমি নেক ডিজাইনটা করেছি, সেটার এই যে ভি শেপটা আছে, সেই ভি শেপের সোজাসুজি করে মানে এখানটাতে আমি এরকম টাইপের করে হ্যাঙ্গিং পার্ল বিডের ওয়ার্কটা করব। তো এর আগে আমি একটা পিঙ্ক কালারের যে ব্লাউজে হ্যাঙ্গিং বিডটা করেছিলাম, সেটা ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছিল, সেরকম করতে বলেছিল, কিন্তু সেটার সেলফ ওয়ার্কের উপরে আমি ডিজাইনটা করেছিলাম, বাট এখানে তো কোনো সেলফ ওয়ার্ক নেই। তো সেই জন্য আমি ভি শেপের যে ডিজাইনটা করেছি, সেটার এই যে কর্নারগুলোতে আমি এই হ্যাঙ্গিং ডিজাইনটা অ্যাকচুয়ালি করব। তো এখানে আমি এই যে এখানটাতে করে আমি দেখাচ্ছি যেটা আমি কীভাবে অ্যাকচুয়ালি করেছি। তো দেখো প্রথমে আমি এই গোল্ডেন বিডগুলো মানে গোল্ডেন যে বিডসটা আছে, সেটা আমি এটা 4টে নিচ্ছি। তো এটা 4টে নিয়েছি। তো তারপরে এরকম ওয়াটার ড্রপ, যে একটু লম্বা সাইজের ওয়াটার ড্রপ, তো এটা লম্বা সাইজের ওয়াটার ড্রপ বিটটা নিয়ে মানে পার্ল বিট, এটা নিয়ে আমি টোটাল এখানে 5খানা ছোট ছোট বিটস নেব। 5খানা বিটস নেব, 4টে, আর এই যে একটা 5টা। তো 5টা বিটস নিয়ে আমি এখানে সবকটা বিটসটা মানে একটা বিডের মধ্যে দিয়েও যাবে না, সবকটা বাদ দিয়ে এই যে পার্ল বিটের ভিতর দিয়ে আমি নিডলটা পাস করে দিচ্ছি। তো একদম যে 4টে গোল্ডেন বিট আছে সেটা সমেত এভাবে আমি পাস করে দিচ্ছি। তো আমি এরকমভাবে সুতোটা একটু অ্যাডজাস্ট করে নেবো, একদম ফুল টাইট করব না, তাহলে এই যে মানে এই যে ব্যাপারটা, এই যে এরকমভাবে যে হ্যাং করা ব্যাপারটা, ওটা থাকবে না, পুরো অনেকটা স্টিফ হয়ে যাবে। তো সেই জন্য আমি একদম টাইট করব না, হালকা একটুখানি লুজ রাখবো, খুব লুজও নয়, হালকা একটু লুজ রাখবো। তো এরকমভাবে লুজ রেখে আমি এই যে এর নিচের এখানটাতে একটুখানি একটা আমি স্টিচ দিয়ে নেবো, যাতে একটুখানি এটা ফিক্স হয়ে যায়, কারণ এর পরেরটাতেও আমি যখন করব তখন এই সুতোটা পাস করেই করব, আমি সুতো কাটবো না। তো এই এখানে যে গোটার লেসটা আছে তার নিচে আমি দিলাম, যাতে এই হোয়াইট কালারের থ্রেড তো দেখা না যায়। তো আমি বেসিক্যালি এইসব কাজগুলো করলে মানে এই গোল্ডেনের কাজগুলো করলে আমি সেখানে পিঙ্ক সুতো ব্যবহার করতাম, বাট অ্যাকচুয়ালি পার্ল বিটটা আছে বলে আমি হোয়াইটটা ব্যবহার করলাম, কারণ এখান দিয়ে যখন মানে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা দিয়ে যখন যদি পিঙ্ক ব্যবহার করতাম তাহলে পুরো পিঙ্কটা বোঝা যেত, তো সেক্ষেত্রে ভালো লাগতো না, সেই জন্য। আর আমি এটা এর ভিতর দিয়ে মানে লাইলিনের যে মেন ফেব্রিক আর লাইনের ফেব্রিকের মিডল দিয়ে আমি এই নিডলটা পাস করে এখানে আবার নিয়ে যাব, দিয়ে এখানে গিয়ে এই ডিজাইনটা কমপ্লিট করব। দেখো নাহলে না, দেখো ঠিক এই একটুখানি আমি এখানটায় ছোট্ট ছোট্ট করে আমি নট দিয়েছি, সেই নটগুলো বোঝা যাচ্ছে, উল্টো দিকে কিন্তু আর কোনো সেলাই বোঝা যাচ্ছে না। তো আমার কাছে তো মানে অপোজিট সাইডের ফিনিশিংটা ভীষণ ম্যাটার করে, ওই প্রচুর সেলাই বেরিয়ে থাকে, এই জিনিসটা আমার পছন্দ নয়। তো আমি খুব চেষ্টা করি যতটা ইনভিজিবল স্টিচ দেওয়া যায় ততটা করার। তো দেখো এরকম লাগছে। তো পুরোটা যখন সবকটা হয়ে যাবে, তো তারপরে আমি ফাইনাল লুক দেখাচ্ছি কেমন দেখতে লাগে। তো দেখো ফাইনালি ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল ব্লাউজের ফ্রন্ট পার্টটা। তো ব্লাউজের সব থেকে বেশি অ্যাট্রাকটিভ অ্যান্ড ইন্টারেস্টিং সেটা হলো এই স্লিপটা অনেক বেশি সুন্দর লাগছে। শাড়িটাতে ফ্লোরাল মোটিভের কাজ করা আছে পুরো, তো সেক্ষেত্রে এই স্ট্রাইপটা খুব সুন্দর যাবে। তো এটা ফ্রন্ট সাইড ছিল, আর দেখো ব্যাক সাইডটা কত সুন্দর কিউট লাগছে দেখতে। তো আমি চেষ্টা করি সব ব্লাউজগুলো মোটামুটি ইউনিক করার, তো এটাও আমি ইউনিক করারই চেষ্টা করেছি। আমি আমার দিক থেকে পুরো যতটা পারি আমি করে দিই। এবার
সবাই তো মানে মোটামুটি যাদেরকে করে দিয়েছি মানে বেশিরভাগ জনেরই খুব পছন্দ হয়েছে, খুব কম মানে আমি শুনিনি অ্যাকচুয়ালি, মানে আমাকে সামনাসামনি কেউ তো সেরকমভাবে বলেনি যে পছন্দ হয়নি, বাট আমি 100% ধরছি না যে সবারই পছন্দ হবে, তবে বেশিরভাগ জনেরই আমার বানানো ব্লাউজ পছন্দ হয়। তো ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর কেউ যদি এরকম বা ডিফারেন্ট টাইপের ব্লাউজ আমার কাছে বানিয়ে নিতে চাও তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকে সবাই, টাটা, বাই।